কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, ইন্টারনেট ব্ল্যাকআউট ও কারফিউর কারণে অর্থনীতির প্রায় সব খাত কার্যত অচল হয়ে পড়েছিল। তবে এই সময়ে 200-র মতো মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, সরকারি অনেক স্থাপনা নষ্ট করা হয়েছে। এসবের আর্থিক ক্ষতি কত হতে পারে? ধুঁকতে থাকা অর্থনীতিকে এই ক্ষতি আরও কতটা সংকটের মধ্যে ফেলবে? এই অবস্থা থেকে উত্তরণে কি করণীয় রয়েছে, এসব জানবো আজকের স্টার নিউজ প্লাসে। বাংলাদেশে অন্তত 4 দিন প্রায় সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার পর শিল্প কারখানার চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে, খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এই সময়ে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হলো তার হিসাব করতে গিয়ে অর্থনীতিবিদরা বলছেন, গত কয়েকদিনে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তার ক্ষতির পরিমাণ অসীম, অপূরণীয়। এর বাইরে অনেকেই পঙ্গু হয়েছেন, তাদেরও ক্ষতির হিসাব অঙ্ক দিয়ে করা কঠিন। তবে সব অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকার বিষয়টিকে তারা করোনার সময়ের চেয়েও বেশি দৈনিক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন। কারণ করোনা মহামারীর সময় রাস্তাঘাটে মানুষ না নামলেও ইন্টারনেটের মাধ্যমে অফিস করা থেকে শুরু করে পেমেন্ট, কেনাকাটা সবই করতে পেরেছেন। কিন্তু এবার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় অর্থনৈতিক সব কর্মকাণ্ডই বন্ধ হয়ে যায়। ফলে এবার প্রতিদিন বাংলাদেশ অন্তত $1 বিলিয়ন হারিয়েছে বলেই তারা মনে করছেন। এদিকে সরকারি অনেক স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এখন পর্যন্ত তার হিসাব শেষ করতে পারেনি সরকার। তবে এ অঙ্কটিও কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। অর্থনীতির যে সূচকগুলোতে আগামীতে আরও ঝুঁকি তৈরি হবে তা নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, আগামী মাসগুলোতে ভোগ্যপণ্যের দাম আরও বাড়তে পারে, যা ইতোমধ্যে উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের মূল্যস্ফীতি 9.73% দাঁড়িয়েছে, যা গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। এর বাইরে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যেতে পারে। এমনিতেই উদ্যোক্তারা এদেশে বিনিয়োগ করতে ভয় পান, তার মধ্যে এ ধরনের সহিংসতা তাদেরকে বিনিয়োগ করতে আরও নিরুৎসাহিত করবে। পাশাপাশি বাংলাদেশে রপ্তানি আদেশ হারানোর ঝুঁকি রয়েছে, তাই অনেক কোম্পানি কর্মীদের সময় মতো বেতন দিতেও হিমশিম খেতে পারে। এদিকে দেশের শেয়ার বাজার এমনিতেই তলানিতে রয়েছে, তার মধ্যে এ ধরনের সহিংসতা ও প্রাণহানি মানুষকে আরও ভীত করে তুলেছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের লেনদেন অনেকখানি কমেছে, সূচকেও কোনো আশার আলো নেই। এভাবে চলতে থাকলে দেশের ভঙ্গুর অর্থনীতি আরও ভঙ্গুর হয়ে পড়তে পারে বলেই অর্থনীতিবিদরা মনে করছেন। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন, দেশের অর্থনীতি যখন টালমাটাল তখন সরকারের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন ছিল। একটি অহিংস আন্দোলন যেন কিছুতেই সহিংসতায় রূপ না নেয় সে ব্যাপারে আরও দূরদর্শী হওয়া উচিত ছিল। যারা এই আন্দোলনকে এ ধরনের পরিস্থিতিতে নিয়ে এসেছেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি উদ্যোক্তাদের। কারণ গত কয়েকদিনে মানুষের জানমালের যে ক্ষতি হলো, রাষ্ট্রীয় সম্পদের যে নষ্ট হলো এবং অর্থনীতির যে চাপ বাড়ল তা পুষিয়ে নিতে বর্তমান অর্থনীতিকে বেশ বেগ পেতে হবে। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, বল প্রয়োগ না করে দ্রুত সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সামলে নিতে হবে। এখনই পুরো দমে ইন্টারনেট কার্যকর করতে হবে, পাশাপাশি অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিতে সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।